ওয়েলকাম শিক্ষা সংস্থান। আজকের আলোচনার বিষয় WBSSC SLST। টপিকটা হচ্ছে আসল রহস্য কি এবং সোর্সের মধ্যে ভূত আছে কিনা। কেন এই টপিক? কারণ আমরা রেগুলার স্কুল সার্ভিস কমিশন টিচিং রিলেটেড যাবতীয় ভিডিও প্রতিদিনই আপলোড করি এবং প্রচুর পরিমাণে আমাদের রিসার্চও করতে হয় এবং সেখানে প্রচুর পরিমাণে আমাদের স্টুডেন্টরা হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউবে কমেন্ট করছে এবং বারবার ফোন করছে, জানতে চাইছে যে স্যার সত্যি করে বলুন তো এই SSC SLST কি চাইছে। কারণ প্রথমত সুপ্রিম কোর্ট জানিয়েছিল 2025 ডিসেম্বরের মধ্যে টোটাল রিক্রুটমেন্ট করতে, এরা আবার চাইলো আগস্ট মাস পর্যন্ত। আবার নাকি শোনা যাচ্ছে যে স্কুল সার্ভিস কমিশন আবার সুপ্রিম কোর্টে পিটিশন করছে যে তারা নাকি আরো সময় চাইছে। অ্যাকচুয়ালি এত সময় দরকার হয় না, এরা বৃথা সময় নষ্ট করছে, চুপচাপ বসে থাকছে। এই মুহূর্তে যেমন স্কুল সার্ভিস কমিশনের 9-10 ইন্টারভিউ দিতে পারছে না, কেন? বলছে নাকি আমাদের এক্সপার্টদেরকে ভোটে ডিউটি পড়ছে। তো এটা তো এরা আগের থেকে জানতো। তাহলে আসল ব্যাপার কি? হাইকোর্টে প্রচুর কেস পেন্ডিং হয়ে পড়ে আছে। দেখুন, এই আসল রহস্য বলতে স্কুল সার্ভিস কমিশন পরিষ্কার কথা যদি বলা হয় যে ওরা চাইছে যত খুশি ডিলে করা যায়, যত খুশি ডিলে করে ব্যাপারটাকে একটু সকলের মানে এই মুহূর্তে যে একদম মেন ফোকাসে রয়েছে, এই মেন ফোকাস থেকে কিভাবে সরানো যায়, যত ডিলে হবে মেন ফোকাস থেকে সরবে। ঠিক আছে? আর তাতে তো জানেন কি হয় যে ফ্রেশার্সের তুলনায় 2016 সালে যে কারণে প্যানেল ক্যান্সেল হয়েছিল, ডুপ্লিকেট 2 নম্বরই ক্যান্ডিডেট ইনপুট হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং সেই 2016 সালে যে ক্যান্ডিডেট এবারে পরীক্ষায় বসতে দেওয়া হয়েছে তারা প্রত্যেকে কি যোগ্য? তারা কি যোগ্য? এটাও প্রশ্ন। কিছুদিন আগে পর্যন্ত যারা 2016 প্যানেলে চাকরি পেয়েছিলেন ফ্রেশার্স হিসাবে পরিচিত, যারা আনটেন ক্যান্ডিডেট হিসাবে পরিচিত, যারা ইন্টারভিউ এবারে পরীক্ষা ফর্ম ফিল আপ করেছেন, অনেকে ইন্টারভিউ ডাক পেয়েছেন, অনেকে ইন্টারভিউতে ডাক পাননি, এরকম বিভিন্ন। তো তারা বলছেন, তাদের মধ্যে কিছু জন বলছেন যে না, আসলে 2016 যে আনটেন্ড লিস্ট দেওয়া হয়েছে এর মধ্যেও কিন্তু কিছু টেন্টেড ক্যান্ডিডেট থেকে গেছে এবং এদেরকে কিন্তু আইডেন্টিফাই করা যায়নি। যদি প্রপার আইডেন্টিফাই করা যেত তাহলে এটা 2000-2500 নয়, টেন্টেড ক্যান্ডিডেট প্রায় 5000 থেকে 6000 আরো বেশি হয়। তার মানে সোর্সের মধ্যে ভূত আছে। তাহলে আসল রহস্য একটাই মূল বিষয় যে স্কুল সার্ভিস কমিশন ইচ্ছে করে সময় নষ্ট করছে, ইচ্ছে করে আবার দেরি করছে, যাতে মূল ফোকাস থেকে মেন ফোকাস থেকে একে আস্তে আস্তে সরিয়ে রাখা যায়। 2 নম্বর, টেন্টেড আনটেন্টেড এখনো পর্যন্ত এই বিষয়টিকে সোর্সের মধ্যে ভূত আছে বলে অনেকে দাবি করছেন, এই নিয়েও কেস হয়েছে, এটাও জানা নেই কি হবে। তৃতীয়ত, 2016 আলাদা প্যানেল তৈরি করতে বলছে স্কুল সার্ভিস কমিশন, হাইকোর্ট এখনো বলেনি কিন্তু সম্ভাবনা আছে, এবং নতুনদের আলাদা, সেটাও কি করবে তারও এখনো ঠিক নেই। তাই এই প্যানেলটা থাকবে কিনা তা তো বিচারকরা বলবেন, তা তো ভারতবর্ষের হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলবে। তবে হ্যাঁ, আসল রহস্য এইটুকুই, স্কুল সার্ভিস কমিশনের সদিচ্ছা নেই। স্কুল সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গে চায় না কোনোভাবে যে পশ্চিমবঙ্গের যোগ্য বেকাররা, যোগ্য শিক্ষকরা, যারা যোগ্য শিক্ষিত, যারা সত্যি শিক্ষক হওয়ার যোগ্য, তারা শিক্ষক হোক। এই অযোগ্যদের ঘুরিয়ে ঘুরিয়ে পশ্চিমবঙ্গের আজ পরিস্থিতি শিক্ষার ক্ষেত্রে ভয়ঙ্কর। আজ স্কুলগুলো উঠতে বসেছে টিচারের অভাবে। কিছুদিন আগে দেখা যাচ্ছিল একটা নিউজ চ্যানেলে যে একটা স্কুলে 600 জন স্টুডেন্ট, সেখানে 6 জন মাত্র রেগুলার টিচার, প্যারাটি পার্ট টাইমদের দিয়ে করাচ্ছে 2000-3000 টাকা। তারা নিজেরাই বলছে যে এটা কোনো টাকা দেওয়া হলো। তার মানে এই রকম পরিস্থিতির মধ্যে স্কুল সার্ভিস কমিশন, তাই কি হবে ভবিষ্যতে, এই প্যানেল আদৌ থাকবে কিনা, কি থাকবে তা ভবিষ্যৎই বলবে, তবে সন্দেহের বাইরে নেই। ধন্যবাদ।